একটা পুরুষ যতই কোটিপতি হোক না কেন, এই মেয়েটার যদি এইরকম গুণ না থাকে তাহলে কোনো মেয়ে সেই পুরুষের সংসার করতে পারবে না। স্বামী অফিস থেকে তাড়াহুড়া করে বাসায় ফিরছে। স্ত্রী দেখে বলল, আরে তুমি এসে গেছো? আচ্ছা। স্বামী একটু চুপচাপ এগিয়ে দাঁড়িয়ে পড়লো। স্ত্রী বলল, আচ্ছা তুমি একটু ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। তখন স্বামী বলল, আচ্ছা বাসায় তো গ্যাস নেই, তা আজকে চলো না বাইরে গিয়ে খেয়ে আসি। আজকে না স্যালারি পেয়ে গেছি, অনেক খুশি লাগতেছে, চলো না একটু বাইরে যাই। কোনো বাইরে যাওয়ার দরকার নেই, গ্যাস যা আছে আরও 10-15 দিন হয়ে যাবে। আর বাসায় খেলে আর রেস্টুরেন্টে যেয়ে খাবার খাইলে ওখানে যে বিল আসবে আরও 15 দিন খাওয়া হয়ে যাবে। স্বামী তখন কিছু না বলে হেসে ভিতরে চলে গেল। স্বামী কিছুক্ষণ পর একটা ড্রেস নিয়ে আসলো। দেখো তোমার জন্য না আজকে একটা শপিং করে আনেছি, দেখো এই থ্রি পিসটা কত সুন্দর তাই না? তখন স্ত্রী মুখ কালো করে বলল, কেন আনছো অকারণে এই ড্রেসটা? এটা কোনো আনার দরকার আছে? আমি তার বাইরে যাই না বেশি তাই না? আরে না, তুমি আমার ঘরের বউ, তুমি এই সুন্দর ড্রেস পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। দেখো দিনের পর দিন এত কষ্ট করে ইনকাম করতেছো, একটু তো হিসাব করা যায় তাই না? এভাবে তো টাকা নষ্ট করা যায় না মার্কেটিং করে, সেভিংস তো কিছু একটা করতে হবে তাই না? এভাবে কতদিন তুমি কাজ করতে পারবা? স্বামী তখন বউয়ের কথা শুনে শুধু হাসি পাচ্ছে। তোমার খুশি আমার খুশি। বর্তমান সময় বিয়ে করার 2-1 বছর পরই তাদের ডিভোর্স হয়ে যায়, স্বামী যদি কোটিপতি বা মিলিনিয়ারও হয়ে থাকে। কিন্তু একজন মেয়ে চাইলে ফকিন্নির সাথেও বসবাস করতে পারে, যদি তোমার মতন এরকম মনোভাব থাকে, তাই না? সত্যি তুমি যে সেভিংসের হিসাব দেখাইতেছো আমি আগে বুঝিনি। আরে কথা তো ভালোই বলতে শিখেছো। কোনো নারী কিন্তু কোনো পুরুষকে এমনি এমনি ছেড়ে যায় না, হয়তো তার বোঝার ভুল আছে, এই জন্যই ছেড়ে গেছে। আর স্ত্রীকে রাখতে হলে কোটিপতি হতে হয় না, জাস্ট একটু সম্মান এবং ভালোবাসা। তখন স্বামী এগুলা শুনে সত্যি অবাক হয়ে গেল এবং স্ত্রীকে বলল, তুমি এটা পরো, আমি আর তোমার জন্য বেশি বেশি আনবো না। আচ্ছা ঠিক আছে। স্ত্রীও অনেক খুশি হয়ে গেল। এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।